ভারতে জন্ম, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে ৩ দেশে কিন্তু জামাতে ইসলামী সক্রিয় আছে। এত পুরনো একটা দল আজ পর্যন্ত কোনো দেশে সরকার গঠন করতে পারেনি। একমাত্র বাংলাদেশেই তারা ক্ষমতার স্বাদ কিছুটা পেয়েছিল। এবার জামাতের ভিতরে একটা কনফিডেন্স বলেন বা হাইপ বলেন তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে। জামাত ক্লোজ টু দ্য পাওয়ার। জামাতের কতগুলো পজিটিভ সাইডও আছে, আমি বলবো যে খুব সংহত দলটা। যেমন জামাতে আপনি কোনো নির্বাচনে বিদ্রোহী প্রার্থী পাবেন না। জামাতের রাজনীতির ভবিষ্যৎ কি? ২০৫০ সাল নাগাদ জামাতের রাজনীতি কেমন হতে পারে? জামাতের রাজনীতি আমি ওই যে একাডেমিক্যালি ওইটাই বলতে পারি যে জামাত তো যে রাজনীতিটা করে সেই রাজনীতি তো আমরা দেখেছি আগেও। জামাতের বয়স তো অনেক, এটা বোধহয় ৪২-৪৩ সালে এটার জন্ম। ভারতে জন্ম, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে ৩ দেশে কিন্তু জামাতে ইসলামী সক্রিয় আছে। এত পুরনো একটা দল আজ পর্যন্ত কোনো দেশে সরকার গঠন করতে পারে নাই। একমাত্র বাংলাদেশেই তারা ক্ষমতার স্বাদ কিছুটা পেয়েছিল বিএনপির সঙ্গে পার্টনারশিপে গিয়ে ২০০১ সালের নির্বাচনে। আদারওয়াইজ কখনো যেতে পারে নাই। কেন পারে নাই এই বিশ্লেষণ বা উপলব্ধি তাদের মধ্যে আছে কিনা জানি না। তারা কি সমগ্র মানুষকে যদি অ্যাড্রেস করে রাজনীতিটা করে তাইলে মানুষ তাদেরকে ভোট দিবে। তারা অনেক সময় বলে যে তাদের জামাতের লোকেরা সৎ, তারা ভালো ভালো কথা বলে, তাদের মধ্যে চাঁদাবাজি নাই। এই কথাগুলো মানুষ যদি এগুলি দেখে, বিশ্বাস করে, তাহলে মানুষ তাদের প্রতি আগ্রহী হবে। আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সম্প্রতি যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হলো, জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারা তুলনামূলকভাবে অনেক ভালো ফল করেছে। তো এটা করেছে তার দুটো জিনিস। একটা হচ্ছে যে অন্যান্য দলকে ছাত্ররা আগে দেখেছে তাদের আচরণ তারা কি করত, আর এদেরকেও দেখেছে এদের আচরণ কি ওইভাবে। তো ওইটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু তারপরেও জামাতের কিছু কিছু নীতি আছে, যে নীতিগুলোর সঙ্গে যদিও এখন আমরা যদি জামাতের আমিরের কথা শুনি, তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমার কাছে তো অনেক অনেক কথা কনভিন্সিং মনে হয়। কিন্তু তাদের দলের আরও কিছু কিছু লোক যেভাবে কথাবার্তা বলেন আমার সেগুলিকে অনেকটা উস্কানি মনে হয়। তো এটা বলাটা মানে রায় দেওয়াটা মুশকিল। আসলে কি এটা ওই মানে সর্বহইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো ওইটার মতো কিনা আমি জানি না। মানে আমি নরম নরম কথা বলবো আর তুমি গরম গরম কথা বলবো। দলের মধ্যেও কিন্তু এটাও একটা রণকৌশল হয় অনেক সময়। তো আপনি বলছিলেন ৪২ সালের দিকে জন্ম হলেও ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কখনোই ক্ষমতায় যেতে পারেনি। এবার জামাতের ভিতরে একটা কনফিডেন্স বলেন বা হাইপ বলেন তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে। জামাত ক্লোজ টু দ্য পাওয়ার। জামাত তো হাইবারনেশনে ছিল অনেক দিন, তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তাদের টপ ব্রাস নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে তো ফাঁসির দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে। তারপরেও যে জামাত উঠে দাঁড়াতে পেরেছে, একটা প্রচণ্ড রকমের মানে ইচ্ছা, সক্ষমতা এবং এক ধরনের ইনডক্ট্রিনেশন। কাজ না করলে তো এরকম হতো না, একটা বন্ধন। দ্বিতীয় নম্বর জামাতের আবার কতগুলো পজিটিভ সাইডও আছে, আমি বলবো যে খুব সংহত দলটা। যেমন জামাতে আপনি কোনো নির্বাচনে বিদ্রোহী প্রার্থী পাবেন না, যেটা অন্যান্য দলে আছে। নমিনেশন পেলেন না, মন খারাপ, তাই না? তো কিন্তু একবার সংসদে যেতে পারলে তো আমি ওই একটা এলাকার তালুকদার হয়ে গেলাম এবং আমার অর্থ, বিত্ত, প্রতিপত্তির দরজা খুলে যাবে। তো জামাতের মধ্যে এই জিনিসটা নাই।